ঘাটালে নদীর জলের তোড়ে ভাঙল বহু সেতু, বিচ্ছিন্ন বহু গ্রাম। দুদিনের বৃষ্টিতেই বিপর্যস্ত ঘাটাল মহকুমার কয়েকটি এলাকা। গত রাত তথা 27শে ফেব্রুয়ারির ভোরে শিলাবতী নদীর জলের তোড়ে ভাঙল শিলারাজনগরের বাঁশের সেতু। হঠাৎ কালকে বৃষ্টির কারণে জলের চাপ প্রচন্ড বাড়ে, বাঁশ বিভিন্ন রকম আবর্জনা এসে এতে ঠেকে যায়, ঠেকে গিয়ে সাঁকোটি রাত্রের মধ্যেই ভেঙে যায়। দাসপুর 1 ব্লকের রসিকগঞ্জ এবং ঘাটাল ব্লকের শিলারাজনগর গ্রামের সংযোগস্থলে ওই সেতুটি ভেঙে যাওয়ার ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ কুমার মাঝি বলেন, শিলাবতীর জলের তোড়ে মোট 6টি সেতু ভেঙেছে। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ বলেন, ওই ভাঙা সেতুর বাঁশগুলি ঘাটালের উপর দিয়েই প্রভাবিত হবে, সেটা অনুমান করেই শিলাবতী ওপর ভাষাফুলটি খুলে রাখা হয়েছিল। ভাষাফুলের কোনো ক্ষতি হয়নি। অনেকে ভাষাফুল ভেঙে ভেসে গিয়েছে বলে প্রচার করছে, তা কিন্তু ঠিক নয়, এমনই জানান ঘাটালের চেয়ারম্যান। শিলারাজনগর ও তার পার্শ্ববর্তী এলাকার গ্রামের সঙ্গে ঘাটালের দূরত্ব অনেকটাই। ওই সমস্ত গ্রামের বাসিন্দারা তাই ওই বাঁশের সেতুর মাধ্যমেই রসিকগঞ্জ হয়ে বেলিয়াঘাটা কিংবা দাসপুরের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসন ওখানে কোনো সেতু নির্মাণ না করায় প্রতি বছর গ্রামের বাসিন্দারাই চাঁদা তুলে প্রায় 1.5 লক্ষাধিক টাকা দিয়ে সেতুটি নির্মাণ করেন। এবছরও দুর্গাপুজোর পর সেতুটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যে তা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন জেনে নেওয়া যাক। আমার নাম গোপাল দাস, আমি শিলারাজনগর গ্রামের স্থায়ী বাসিন্দা। আর সাঁকোটা হচ্ছে দাসপুর এবং শিলারাজনগরের সংযোগস্থল। এই শিলাবতী নদীর উপরে সাঁকো আমরা নিজেরা গ্রামের লোক নিজেদের পয়সা ব্যয় করে আমরা সাঁকো তৈরি করেছি। আর অসংখ্য ছেলে মেয়ে আমরা আমাদের এখানে রসিকগঞ্জ স্কুল, আমাদের গ্রামে বা আশেপাশে গ্রামে হাই স্কুল নেই, ছেলেমেয়েরা স্কুলে যাতায়াত করে, এই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করে। বাজার হাট যাবতীয় যা কিছু বলুন সব আমাদের দাসপুরে, তাই আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। হঠাৎ কালকে বৃষ্টির কারণে জলের চাপ প্রচন্ড বাড়ে, বাঁশ বিভিন্ন রকম আবর্জনা এসে এতে ঠেকে যায়, ঠেকে গিয়ে সাঁকোটি রাত্রের মধ্যেই ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমরা এখন প্রচন্ড বিপর্যস্ত, ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, বাজার হাট সমস্ত কিছু আমাদের বন্ধ হয়ে পড়ে আছে। এখন আমরা কিভাবে পারাপার করবো সেটাই হচ্ছে আমরা চিন্তায়। বর্ষার মুখে ওই সেতু বারবার ভেঙে যাওয়ার ঘটনা ঘটলেও অকাল বৃষ্টিতে এর আগে কখনো এইভাবে ভেঙে ভেসে যায়নি। আবার কি করে ওই সেতু নির্মাণ করা যাবে তা নিয়ে চিন্তায় এলাকার বাসিন্দারা। ভাঙা অংশটি ফের না ভেসে যায় তার জন্য আজ 28শে ফেব্রুয়ারির ভোর থেকে তা গুছিয়ে রাখার ব্যবস্থা করছেন স্থানীয়রা। তবে শিলাবতী নদীতে জলের স্রোত থাকলেও বন্যা হবার কোনো সম্ভাবনা নেই। নদী প্রায় খালি বললেই চলে, কিন্তু 3 দিনের অকাল বৃষ্টিতে আলু সহ সমস্ত চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। আমি রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।
বললা যে এই দিক দিয়ে এই দিকে সঙ্গে আসে সুদেব দিল 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 আমি বলেছি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।